নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি 11টায় 11। আমি দীপ আপনাদের সঙ্গে। শুরুতে এই মুহূর্তে নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড়। ছবি দেখাবো আপনাদের। গতকাল রাত থেকে চলছে পুলিশি তল্লাশি। টাকা গুনতে আনা হয়েছে 5টা টাকা গোনার যন্ত্র, প্রিন্টার, 2টো ট্রাঙ্ক। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, আমি শুরুতেই একবার জানতে চাইবো এই টাকার উৎস কি, বৈধ না অবৈধ, কোথা থেকে এলো, আর এই ব্যবসায়ী যার বাড়িতে তল্লাশি চলছে কোন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ? দেখো, একেবারে আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদবাজার থানার অন্তর্গত ডেউচা গ্রামের ঠিক 7 নম্বর যে 14 নম্বর জাতীয় সড়কের পাশেই এই যে মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডলের বাড়ি। এই বাড়ির সামনে দেখতে পাচ্ছ বিশাল বাহিনী কিন্তু বাড়ির বাইরে রয়েছে। বাড়ির ভেতরে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, যেটা আমরা দেখেছি যে বেশ কয়েকটি টাকা গোনার মেশিন এখানে আনা হয়েছে, 2টি ট্র্যাঙ্ক আনা হয়েছে, প্রিন্টার আনা হয়েছে। এছাড়াও একাধিক আধিকারিক এখানে রয়েছেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে এই টাকার উৎস কি, এই টাকা কি বৈধ টাকা নাকি পুরোটাই অবৈধ টাকা, এটাই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে। পুলিশ সূত্রে আরও যারা জানতে পারছি, প্রচুর পরিমাণে কিন্তু টাকা কিন্তু বাড়ির ভেতর মজুদ রয়েছে। আর সে কারণেই কিন্তু এত বিশাল বাহিনী নিয়ে পুলিশ হানা দিয়েছে। গতকাল রাত্রি থেকেই, গভীর রাত্রি থেকে বলা যেতে পারে, বিশাল বাহিনী এখানে রয়েছে এবং এই পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে, এই চত্বরটাকে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই দিকে দেখতে পারবো বিভিন্ন যেই বাড়ি থেকে বিভিন্ন এই যে আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের একাধিক গাড়ি দেখতে পাচ্ছ, পুলিশের আধিকারিকদের গাড়ি দেখতে পাচ্ছ। তেমনই কিন্তু বাহিনীর দেখা হয়েছে বিভিন্ন জায়গায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে যেমন এখানে বাড়িটাকে ঘিরে ফেলা হয়েছে, তখন বাড়ির ভেতর কিন্তু আধিকারিকরা রয়েছেন। সেই আধিকারিকরাই কিন্তু টাকার উৎস কি সেটাই জানার চেষ্টা করছে। যেটা সূত্র মারফত জানতে পারছি, এই টাকা বেশিরভাগ টাকাটা কি অবৈধ টাকা সেটাই জানার চেষ্টা করা হচ্ছে এবং সেটাই হয়তো বা এই টাকাটা পুরোটাই অবৈধ। সে কারণেই পুলিশের পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল, তার বিরুদ্ধে এলাকায় কি আগে কোনো অভিযোগ উঠেছিল? তার বাড়িতে এত পরিমাণে নগদ টাকা জমা কেন? দেখো, আমরা জানি যে কোটিপতি ব্যবসায়ী একেবারে বলা যেতে পারে টুলু মণ্ডল। সেই টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই মিনার মণ্ডল, তিনিও এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে এবং টুলু মণ্ডলের একাধিক ক্যাশারের সাথে যুক্ত রয়েছে এই মিনার মণ্ডল। আর সে কারণেই কি এই প্রতিপত্তি সেটাও একদিকে জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কারণ এই ধরনের ব্যবসায়ী রয়েছে, অনেকেই রয়েছেন যারা অসাধু ব্যবসায়ী, প্রচুর পরিমাণে টাকা, অবৈধ টাকা, ক্যাশ টাকা সেগুলোকে ইনকাম করেন এবং বাড়ির ভেতর মজুত করে রাখেন। সেইভাবেই কি কোথাও কোনো টাকা মজুত করে রাখা হয়েছিল? এর সাথে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা, কোনো রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটানো হয়েছিল কিনা বিগত যে জামানা তৃণমূল সরকারের আমলে, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এইভাবেই বাহিনী দিয়ে পুরো জায়গায়। সঙ্গে থাকা এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে। দেবজিৎ বাবু, এই বাংলার বুকে আবারও টাকার পাহাড়। এবারে বীরভূমে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে টাকা গোনার জন্য 5টা যন্ত্র আনতে হলো। তৃণমূলের সময় এবং তার আগের বাম আমল থেকে বিভিন্ন সময় সরকারকে বুড়াঙুল দেখিয়ে কিন্তু সরকারি ব্যবস্থাতেই আমাদের জেলাগুলোতে থাকা সমস্ত প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে। এটাও যে তারই অংশ কিনা সেটা তদন্ত হলেই বোঝা যাবে। এত টাকা কি করে একজনের বাড়িতে থাকছে, কি কারণে থাকছে, সেটা তদন্ত হোক এবং এর পেছনে কোন রকম রাজনৈতিক ষড়যন্ত্র বা সংযোগ আছে কিনা সেটাও দেখার দরকার আছে। আমরা মনে করি বর্তমান রাজ্য সরকার এ বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নেবেন। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু, আপনাকেও ধন্যবাদ। হিমাদ্রি, তোমাকেও ধন্যবাদ।